ইলেকট্রিক্যাল ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে। আমরা এলপিএস সিস্টেম নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম ইতিপূর্বে, বাট আমরা আজকে এলপিএস সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট ফ্ল্যাশ ওভার নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা জাস্ট এখানে দেখাবো বিএনবিসিতে কীভাবে ফ্ল্যাশ ওভার থেকে নিরাপদ রাখার জন্য গাইডলাইন দেওয়া হয়েছে, বাট তার আগে আমাদেরকে জানতে হবে ফ্ল্যাশ ওভার আসলে কী জিনিস। আমাদের বিল্ডিংয়ের ছাদে যদি থান্ডার স্ট্রাইক হয়ে থাকে বা বজ্রপাত পড়ে, সেখানে তো অবশ্যই হাই ভোল্টেজ ক্রিয়েট হবে। বাট যেখানে হাই ভোল্টেজ ক্রিয়েট হয় সেখানকার আশেপাশের যে বাতাস বা বাতাসের যে ইনসুলেশন আছে, বাট আমরা জানি যে বাতাস একটি ইনসুলেটেড ম্যাটেরিয়াল, তো বাতাসের ইনসুলেশনটা ভেঙে যায় হাই ভোল্টেজ ক্রিয়েট হওয়ার কারণে। তো যদি কোনো জাস্ট রুফের উপর থান্ডার স্ট্রাইক হয়ে থাকে এবং হাই ভোল্টেজ ক্রিয়েট হয় এবং সেটা যদি এয়ার টার্মিনালের উপরে জাস্ট ইনসিডেন্ট হয়ে থাকে, আমরা যেহেতু এলপিএস সিস্টেম নিয়ে আলোচনা করছি, তো থান্ডার স্ট্রাইক করলে সর্বপ্রথম তো সেটা এয়ার টার্মিনালে সেটাকে অ্যাট্রাকশন করবে, এবং সেই এয়ার টার্মিনালের আশেপাশে যদি কোনো মেটাল বডি থাকে বা ধাতব বস্তু থাকে এবং যদি পর্যাপ্ত দূরত্ব বজায় না থাকে, তাহলে মাঝখানের যে ইনসুলেশন পার্টটুকু আছে, অর্থাৎ বাতাস মিন করছে বা এয়ার মিন করছি, সেটার যে ইনসুলেশন ব্যারিয়ারটা আছে সেটা ভেঙে যায়, এবং সেই ভোল্টেজটা কিন্তু আমাদের যে মেটাল বডি থাকবে এয়ার টার্মিনালের আশেপাশে সেখানেও ইনডিউসড হবে বা চার্জ সেখানেও জাস্ট টাচ করবে বা সেখানেও কিছু ভোল্টেজ ক্রিয়েট হবে। তো এইরকম দুর্ঘটনা থেকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে এয়ার টার্মিনাল থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে আমাদের সেই মেটাল বডিকে। ছাদের উপর মেটাল বডি অনেক কিছুই থাকতে পারে, সাপোজ চিলার থাকতে পারে, বা এসবিসি সিস্টেমে আমরা যে চিলার ইউজ করি সেটা থাকতে পারে, অন্য কোনো মেটাল বডি থাকতে পারে। বাট সেটার যে মিনিমাম যে ডিস্টেন্সটা বজায় রাখতে হবে সেটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স ডিস্টেন্স। তো ক্লিয়ারেন্স ডিস্টেন্সটা কীভাবে আমরা জাস্ট ক্যালকুলেট করব সেই সংক্রান্ত একটা সূত্র দেওয়া আছে আমাদের বিএনবিসিতে, এটা বিএনবিসি থেকে নেওয়া হয়েছে। আমরা চাইলে সেই ডিস্টেন্সও মেজার করতে পারি, অথবা আরেকটি আমাদের উপায় আছে, সেটা হচ্ছে সেই এয়ার টার্মিনালটা আমরা সরাসরি সেই মেটাল বডির উপরেই বসাবো। অর্থাৎ আমাদের এয়ার টার্মিনালটা যদি সরাসরি সেই মেটাল বডির সঙ্গে কানেক্টেড থাকে, জাস্ট তার সঙ্গে জয়েন করে যদি আমরা এয়ার টার্মিনালটা বসাই, তাহলে আমাদের সেই মেটাল বডিটি এয়ার টার্মিনালের একটি পার্ট হিসেবে হয়ে যাবে বা আমাদের পুরো এলপিএস সিস্টেমের একটা পার্ট হয়ে যাবে। তো এয়ার টার্মিনাল যেহেতু পুরো এলপিএস সিস্টেমের জাস্ট নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড, এবং সেই নেটওয়ার্ক দিয়ে যেহেতু সকল ভোল্টেজ আমাদের গ্রাউন্ডে চলে যায়, তো সেক্ষেত্রে যেই মেটাল বডিটা আমরা এয়ার টার্মিনালের সঙ্গে জাস্ট অ্যাটাচ করে দিব, সেই মেটাল বডি আমাদের পুরো নেটওয়ার্কের একটি অংশ হয়ে থাকবে, এবং সেখানে কোনো ভোল্টেজ জাস্ট চার্জ জমা হয়ে থাকবে না হাই ভোল্টেজের কারণে। তো আমরা যদি জাস্ট এয়ার টার্মিনালটা একদম মেটাল বডির উপরেই বসি বা মেটাল বডির সঙ্গে কানেক্টেড করে দিই, তাহলে তার কোনো প্রবলেম থাকলো না। বাট যদি আমরা ডিস্টেন্স বজায় রাখতে চাই, একটা মিনিমাম ডিস্টেন্স, সেক্ষেত্রে সেই ডিস্টেন্স মেজার করার ফর্মুলা হচ্ছে 0.3 মাল্টিপ্লাই আর প্লাস h/15n। এখানে আর হচ্ছে আমাদের পুরো আর্থ ফিটের রেজিস্টিভিটি, সেটা আমরা ওহমে মেজার করে থাকি, এবং এইচ হচ্ছে আমাদের পুরো বিল্ডিংয়ের হাইট, বিল্ডিংয়ের উচ্চতা কত সেটা হচ্ছে এখানে বসাতে হবে, আর এন হচ্ছে কতগুলো আমাদের ডাউন কন্ডাক্টর বা ডাউন ইলেকট্রোড ইউজ করা হচ্ছে। তো আমরা যদি একটু ক্যালকুলেশন সুবিধার্থে ধরে নিই যে আমাদের আর্থ ইলেকট্রোডের যে রেজিস্টিভিটি বা আর্থ ফিটের রেজিস্টিভিটি হচ্ছে আমাদের 2 ওহম, এবং আমাদের বিল্ডিংয়ের হাইট হচ্ছে 20 মিটার, এবং আমরা যদি 3টা ডাউন কন্ডাক্টর ইউজ করে থাকি, এটা যদিও আমাদের ফিক্সড আছে যে কতগুলো ডাউন কন্ডাক্টর আমাদের ইউজ করতে হবে, সেটার একটা মেজারমেন্ট আছে, যেটা আমরা ইতিপূর্বে যেই টিউটোরিয়ালটা ক্রিয়েট করেছিলাম এলপিএস সিস্টেম নিয়ে সেখানে আলোচনা করা আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো আমরা ধরে নিচ্ছি আপাতত আমরা এমন একটি বিল্ডিং এর জন্য আমরা এই ডিস্টেন্স ক্লিয়ারেন্স ডিস্টেন্স ক্যালকুলেট করছি যেখানে 3টি ডাউন কন্ডাক্টর ইউজ করা হয়েছে, সেটার উচ্চতা হচ্ছে 20 মিটার এবং 2 ওহম হচ্ছে তার রেজিস্টিভিটি। তো সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করতে চাই, আমরা একটা ক্যালকুলেটর ইউজ করতে পারি। প্রথমে আমরা এখান থেকে 0.3 মাল্টিপ্লাই 2 দিয়ে দেখছি, এটা আমার 0.6 আসছে, এর সঙ্গে আমরা প্লাস করব জাস্ট। আমাদের উচ্চতা হচ্ছে 20 মিটার ডিভাইডেড বাই হচ্ছে 15 মাল্টিপ্লাই 3। তো দেখতে পাচ্ছি আমাদের 4 মিটার ডিস্টেন্স পাওয়া যাচ্ছে।
বা এক্স্যাক্ট যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটা হবে হচ্ছে 4.6 মিটার। অর্থাৎ যে কোনো মেটাল বডি যদি এয়ার টার্মিনালের আশেপাশে থাকে তাহলে মিনিমাম যে ডিস্টেন্সটা আমাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে 0.4 মিটার্স। তো এটা এই ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করে দেখলাম, যেটা বিএনবিসিতে উল্লেখ করা আছে। তো আশা করছি আমরা ফ্লাশ ওভার থেকে কিভাবে প্রোটেক্ট করব আমাদের বিভিন্ন বডিকে বা মেটাল বডিকে ছাদের উপর থেকে, সেটা আমরা বুঝতে পেরেছি। নেক্সট কোনো টিউটোরিয়ালে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।